তুমি আখেরে মোনাজাতেই যথেষ্ট এই তুমি অবৈধ হওয়ার জন্য। তুমি এই ইজতেমাতে হারাম, তুমি এই ইজতেমাতে নাজায়েজ, তুমি এই ইজতেমাতে হারাম, তুমি এই ইজতেমাতে নাজায়েজ, এখানে যাওয়া যে পাঁচের কাজ এই শেষ ঘুরে বসে তার জন্য যথেষ্ট। এমন কোন মায়ের সন্তান কিয়ামত পর্যন্ত জন্ম নিবে না যে তুমি আখেরি মোনাজাতের বৈধতা দিতে পারে। অথচ এই টুঙ্গির আখেরি মোনাজাতই যথেষ্ট এই সম্মেলন, এই বৈঠক মাজারে হারাম হওয়ার জন্য। এই বৈঠকই এই আখেরি মোনাজাতই যথেষ্ট, এই আখেরি মোনাজাতই যথেষ্ট এই ইজতেমা মাজারে হারাম হওয়ার জন্য। দাওয়াত ও তাবলীগের যারা বিরোধিতা করে থাকেন তারা আরো যে সকল অভিযোগ দাওয়াত ও তাবলীগের উপরে উত্থাপন করে থাকেন, এর মধ্যে একটি মজার অভিযোগ হচ্ছে যে তারা বলে থাকেন যে দাওয়াত ও তাবলীগের যে বাৎসরিক যে ইজতেমা হয়ে থাকে সেখানে সম্মিলিতভাবে মোনাজাত করা হয়। আমাদের কিছু কিছু ভাই তো এরকম বক্তব্য দিয়েছেন যে দাওয়াত ও তাবলীগ বেদাত হওয়ার জন্য দাওয়াত ও তাবলীগের ইজতেমার বিশ্ব ইজতেমার শেষ আখেরি মোনাজাতটাই যথেষ্ট। এরকম বক্তব্য আমরা কিছু কিছু কথিত শায়েখদের মুখ থেকে শুনেছি। অথচ এই ইজতিমাই দোয়াটা এটা শুধুমাত্র তাবলীগ জামাতের বিষয় না, এটা একটা আলাদা মাসআলা যে ইজতিমাই ভাবে দোয়া করা যাবে কিনা। কিন্তু এই মতভেদপূর্ণ মাসালাটাকে দাওয়াত ও তাবলীগের ক্ষেত্রে ফিট করে পুরা দাওয়াত ও তাবলীগ জামাতকে কলুষিত করা, এর সমালোচনার প্ল্যাটফর্ম বানানো, সমালোচনার লক্ষ্যবস্তু বানানোর এইরকম বক্তব্য এটি খুবই গর্হিত এবং খুবই নিচু মনের কাজ বলেই আমরা বিশ্বাস করি। আমরা এই ইজতেমাই দোয়া, একসাথে দোয়া করার এই বিষয়টা সাহাবায়ে কেরামের আমল এবং যারা এই সকল অভিযোগ করে থাকেন, যেমন আমাদের কথিত আহলে হাদিস ভাইরা এই অভিযোগটা করে থাকেন, তাদের একজন বিজ্ঞ এবং তাদের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব হচ্ছেন আব্দুর রহমান মুবারকপুরী, যিনি কিতাব লিখেছেন সুনানে তিরমিজির শরহ তুহফাতুল আহওয়াজি। ওই গ্রন্থ থেকে আব্দুর রহমান মুবারকপুরী রহমতুল্লাহ আলাইহি এর বক্তব্য উদ্ধৃত করব যে ইজতেমাই দোয়া একসাথে হয়ে দোয়া করাটা জায়েজ কিনা। প্রথমে আমরা দেখি যে সাহাবায়ে কেরামের একটি আমল, আল বিদায়া ওয়ান নিহায়া, একটি প্রসিদ্ধ তারিখের গ্রন্থ যেখানে সাহাবায়ে কেরামের বিভিন্ন জীবনী এবং সাহাবায়ে কেরামের বিভিন্ন ঘটনাকে একত্রিত করা হয়েছে। আল বিদায়া ওয়ান নিহায়াতে হযরতে আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি ঘটনা উদ্ধৃত করা হয়েছে। সেই ঘটনাটি এসেছে হচ্ছে বাহরাইনের জিহাদে সাহাবায়ে কেরাম গিয়েছিলেন মুরতাদদের সাথে জিহাদ করার জন্য। জিহাদ করার পরে সেখানে সাহাবায়ে কেরামের একটি পেরেশানিমূলক হালাত এসেছিল। তো ওই পেরেশানিমূলক অবস্থার বর্ণনা দিচ্ছেন তিনি আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থ প্রণেতা। তার আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের মাঝে তিনি উক্ত বিষয়টির পূর্ণাঙ্গ একটি বিবরণ তিনি নিয়ে এসেছেন। এই ঘটনাটি এসেছে আল বিদায়া ওয়ান নিহায়ার কিতাবুত তারিখিল ইসলাম, যাকারু রিদ্দাতু আহলিল বাহরাইন ওয়া আউদিহিম ইলাল ইসলাম, যে বাহরাইনের ব্যক্তিদের মুরতাদ হয়ে যাওয়া এবং ইসলামের দিকে ফিরে আসা অধ্যায়ে ইসলামের ইতিহাস পরিচ্ছেদ, ইসলামের ইতিহাস অধ্যায়ে বাহরাইনের ব্যক্তিদের মুরতাদ হয়ে যাওয়া এবং তাদের ফিরে আসা পরিচ্ছেদে আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থ প্রণেতা যেই বর্ণনা এনেছেন তা হচ্ছে এই: ওয়াকাদ কানা আল আলাউ মিন সাদাতিস সাহাবাতিল উলামাইল আব্বাদি মুজাবিদ দাওয়া ইত্তাফাকা লাহু ফি হাদিহিল গাজওয়াতি আন্নাহু নাযালা মানজিলান ফালাম ইস্তাকিররান নাসা আল আরদি হাত্তা নাফারাতিল ইবলু বিমা আলাইহা মিন জাদিল জাইশি ওয়া খিয়ামিহিম ওয়া শারাবিহিম ওয়া বাকু আলাল আরদি লাইসা মাআহুম শাইউন সিওয়া সিয়াবিহিম ওয়া যালিকা লাইলান ওয়া লাম ইয়াকদিরু মিনহা আলা বাঈরিন ওয়াহিদিন ফারাকিবান নাসা
মিনাল হাম্মি ওয়াল গাম্মি মা লা ইউহাদ্দু ওয়া লা ইউসাফ وجعل بعضكم يوصي إلى بعض فنادى منادي العلاء فاجتمع الناس إليه فقال أيها الناس ألستم المسلمين ألستم في سبيل الله ألستم أنصار الله قالوا بلى قال فأبشروا فوالله لا يخذل الله من كان في مثل حالكم ونودي بصلاة الصبح حين طلع الفجر فصلى بالناس فلما قضى الصلاة جثى على ركبتيه وجثى الناس ونصب في الدعاء ورفع يديه وفعل الناس مثله حتى طلعت الشمس وجعل الناس ينظرون إلى سراب الشمس يلمع مرة بعد أخرى وهو يجتهد في الدعاء আল বিদায়া ওয়ান নিহায়া 6 নম্বর খণ্ড 328 নম্বর পৃষ্ঠা। এই অংশের মধ্যে আল বিদায়া ওয়ান নিহায়া প্রণেতা এনেছেন যে আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবায়ে কেরামের মধ্যে খুবই ইবাদত গুজার এবং এমন ব্যক্তি ছিলেন যার দোয়া কবুল হয়, যাকে আমরা মুস্তাজাবুদ দাওয়া বলে থাকি। তিনি বাহরাইনের জিহাদ থেকে ফিরে আসলেন, একটি ময়দানে আসলেন। আসার পরে সেখানে সাহাবায়ে কেরামকে নিয়ে যখন রাত্রিবেলা অবস্থান করছিলেন, এই সময়ে সাহাবায়ে কেরামের উট, যার উপরে খাদ্যদ্রব্য ছিল এবং প্রয়োজনীয় আসবাব ছিল, ওই উট হারিয়ে গেছে। ওই উট চলে যায়। চলে যাবার পরে সাহাবায়ে মানে শুধুমাত্র নিজের গায়ের জামা ছিল সবার গায়ে, আর বাকি সব কিছু খাবার দাবার প্রয়োজনীয় আসবাব সব কিছু নিয়ে উট হারিয়ে যায়। এখন সাহাবায়ে কেরামের মধ্যে সবার মধ্যে গম এবং তাদের মধ্যে পেরেশানি সবার মধ্যে চলে আসে। এরকম অবস্থা যখন আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, শোনার পরে তিনি সবাইকে একত্র হতে বললেন। রাত্রের বেলায় একত্র হবার পরে তিনি তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেন, আইয়ুহান নাস আলাস্তুমুল মুসলিমুন আলাস্তুম ফি সাবিলিল্লাহ। সবাইকে উৎসাহ দেওয়ার জন্য তিনি বলতেছেন, তোমরা কি মুসলমান নয়? তোমরা কি আল্লাহর পথে আছো না? তাহলে তোমরা কেন ভয় পাচ্ছ? এরকম ভাবে সকলকে খুব উৎসাহ দেবার পরে ফজরের আজানের সময় হয়ে গেল, আজান দেওয়া হলো। সবাইকে নিয়ে তিনি ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ার পরে তিনি হাত উঠিয়ে দোয়া শুরু করলেন। ওয়া নাসিবা ফি দুআই ওয়া রাফা ইয়াদাইহি। তিনি দোয়া শুরু করলেন এবং দুই হাতকে উঠালেন। ওয়া রাফা ইয়াদাইহি, দুই হাত তুলে হযরত আলা রাদিয়াল্লাহু তাআলা দোয়া শুরু করলেন এই বিপদের মুহূর্তে। ওয়া ফাআলান নাসু মিসলাহু, এবং সমস্ত সাহাবায়ে কেরাম এবং তাবেঈন যারা উপস্থিত ছিল সবাই এই কাজটি করতে থাকলেন। অর্থাৎ আলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দোয়ায় শরীক হলেন, আলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতোই হাত উঠালেন এবং সকলে মুনাজাত করতে লাগলেন। হাত্তা তলাআতিশ শামসু, দোয়া করতে করতে হাত উঠিয়ে দোয়া করা অবস্থায় তলাআতিশ শামসু, সূর্য উঠে গেল। ফজরের নামাজ পড়ে দোয়া শুরু করলেন, সূর্য উঠে গেল। ওয়াজআলান নাসু ইয়ানজুরুনা ইলা সারাবিশ শামসি ইয়ালমাউ মাররাতান বা'দা উখরা ওয়া হুয়া ইয়াজতাহিদু ফিদ দুআই, যে লোকেরা আকাশের দিকে তাকিয়ে দেখলো যে সূর্যের কিরণ বেরিয়ে এসেছে, আর তারা দোয়া খুশু খুজুর সাথে দোয়া করতেই থাকলেন। ওই সকল ভাইদের প্রতি আমাদের প্রশ্ন হচ্ছে এই, আপনারা বলে থাকেন ইজতেমাই দোয়া, একত্র হয়ে দোয়া করা বিদআত, নাজায়েজ, হারাম। আর টঙ্গীর ইজতেমা, বিশ্ব ইজতেমা নাজায়েজ হওয়ার জন্য শুধুমাত্র ইজতেমাই দোয়া করা, আখিরি মোনাজাত, এটাই নাকি যথেষ্ট? যদি তাই হয়ে থাকে তাহলে আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাহরাইনের জিহাদ থেকে ফেরার পথে সেই ফজরের নামাজের পর থেকে হাত উঠিয়ে দোয়া শুরু করলেন, উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরাম সেই দোয়ায় শরীক হলেন, সেখানে তাবেঈনরাও ছিলেন, একজন ব্যক্তিও প্রতিবাদ করেন নাই। যদি ইজতেমাই দোয়া, একত্র হয়ে দোয়া করা বেদাত হয়, শিরিক হয়, নাজায়েজ হয়, হারাম হয়, তাহলে আলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে ওই সকল ভাইদের কি ফতোয়া আমরা একটু জানতে চাই, এবং সেখানকার উপস্থিত সাহাবায়ে কেরামের ব্যাপারে ওই সকল ভাইদের কি ফতোয়া আমরা সেটাও জানতে চাই।
যদি সাহাবায়ে কেরাম ওই সময় বেদাত করে থাকেন, নাউজুবিল্লাহি মিন যালিক, একত্র হয়ে সম্মিলিতভাবে মোনাজাত করে আলা রাদিয়াল্লাহু তাআলা বেদাত করে থাকেন, সমস্ত সাহাবায়ে কেরাম সেটাকে মেনে তারা নিজেও সম্মিলিতভাবে সেই দোয়ায় শরীক হয়ে যদি বেদাত করে থাকেন, তাহলে আমরা বলি সাহাবায়ে কেরাম যেই বেদাত করেছেন সেই বেদাত আমাদের জন্য মুবারক, সেই বেদাত করতে আমাদের জন্য কোনো আপত্তি নেই। সুতরাং বোঝা যাচ্ছে যে আসলে এটি একটি মিথ্যাচার এবং ধোঁকাবাজি এবং তাবলীগের মতো মোবারক জামাতকে কলুষিত করার জন্য এটি একটি প্রতারণামূলক বক্তব্য এবং এই মোবারক জামাতকে মানুষের কাছে ছোট করে দেওয়ার জন্য, নিচু করে দেওয়ার জন্য এটা একটি চক্রের, ইসলাম বিরোধী একটি চক্রের একটি প্রচারণা ছাড়া কিছুই নয়। এই বিষয়ে আমরা আরেকটি মজার বিষয় দেখতে পাই, সেই বিষয়টা হচ্ছে যে গায়রে মুকাল্লিদ বা কথিত আহলে হাদিস ভাইদের কাছে মান্যবর একজন ব্যক্তির নাম হচ্ছে আব্দুর রহমান মুবারকপুরী। তিনি একটি প্রসিদ্ধ গ্রন্থ লিখেছেন, সেটির নাম হচ্ছে তুহফাতুল আহওয়াজি, যেই গ্রন্থটি হচ্ছে সুনানে ইবনে মাজাহ, সুনানে তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ, যেটা গায়রে মুকাল্লিদ ভাইদের কাছে খুবই প্রসিদ্ধ একটি গ্রন্থ। এই গ্রন্থের মাঝে আব্দুর রহমান মুবারকপুরী রহমতুল্লাহ আলাইহি দীর্ঘ আলোচনা করেছেন যে নামাজের পরে সম্মিলিতভাবে মোনাজাত করা যাবে কিনা। আমরা পাঠকদের জন্য ওই তুহফাতুল আহওয়াজির বাবটা বলে দিচ্ছি এবং অধ্যায় বলে দিচ্ছি, পরিচ্ছেদ বলে দিচ্ছি, যেন আপনারা নিজেরা সেটা দেখে নিতে পারেন। তুহফাতুল আহওয়াজি কিতাবুস সালাত অংশ, বাবু মা ইয়াকুলু ইদা সাল্লামা মিনাস সালাতি, যে কিতাবুস সালাত নামাজ অধ্যায়, সালাত অধ্যায়, সালাম ফিরানোর পরে, নামাজের মাঝে সালাম ফিরানোর পরে কি বলবে এই পরিচ্ছেদ। তুহফাতুল আহওয়াজি 2 নম্বর খণ্ড 170 নম্বর পৃষ্ঠা থেকে 174 নম্বর পৃষ্ঠা। দয়া করে আমরা সেই পৃষ্ঠাগুলি দেখে নিতে পারি। সেখানে তিনি দীর্ঘ আলোচনা করেছেন। সেই দীর্ঘ আলোচনায় তিনি শুরুতেই যে কথাগুলি এনেছেন সেখানে তিনি বলেছেন এই যে ইলাম আন্না উলামা আহলিল হাদিস قد اختلفوا في هذا الزمان في أن الإمام إذا انصرف من الصلاة المكتوبة هل يجوز له أن يدعو رافعا يديه। তিনি লিখেছেন যে আহলে হাদিস ওলামায়ে কেরামের কাছে এই বিষয়টি মতভেদপূর্ণ, যে বর্তমান জমানায় মতভেদপূর্ণ যে ইমাম সাহেব যখন ফরজ নামাজের পরে সালাম ফিরাবে তখন হাল ইয়াজুজু লাহু আন ইয়াদউ রাফিআ ইয়াদাইহি, যে তার জন্য কি এটি জায়েজ আছে যে সে হাত উঠিয়ে দোয়া করবে। তো এরপরে ওয়ায়ু আমিনু মিন খালফাহু মান খালফাহু মিনাল মা'মুমিনা রাফিয়া আইদিয়াহুম, এবং তার পিছনে যে সকল মুসল্লিরা থাকবে তারা হাত উঠিয়ে তার সাথে আমিন বলবে। এই বিষয়টা মতভেদপূর্ণ আহলে হাদিস আলেমদের কাছে। সর্বসম্মত মত কেউ বলেন না যে সর্বসম্মতভাবে না জায়েজ বা সর্বসম্মতভাবে জায়েজ, এই কথা বলেন না। তিনি বলেছেন যে এটা মতভেদপূর্ণ। ফাকালা বা'দুহুম বিল জাওয়াজ, কিছু আহলে হাদিস আলেমরা বলেন যে এটি জায়েজ। ওয়াকালা বা'দুহুম বিআদামি জাওয়াজিহি, এবং কিছু আলেমরা বলেন যেটা জায়েজ নয়, জন্নান, এই ধারণা করে, সুনিশ্চিতভাবে না, ধারণা করে, মিনহুম আন্নাহু বিদআতুন, যেটা বিদআত। এই ধারণা করেছেন, এই ধারণা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। দীর্ঘ আলোচনা করেছেন তিনি 170 নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে 174 নম্বর পৃষ্ঠা পর্যন্ত দীর্ঘ আলোচনার পরে তিনি শেষে বলেন, আব্দুর রহমান মুবারকপুরী সাহেবের নিজস্ব বক্তব্য, তিনি বলতেছেন কুলতু, আমি আব্দুর রহমান মুবারকপুরীর ভাষ্য হলো এই যে আল কওলুর রাজিহু ইনদি, আমি আব্দুর রহমান মুবারকপুরীর কাছে রাজেহ, প্রাধান্য পাওয়া, গ্রহণযোগ্য বক্তব্য হলো এই, আন্না রাফআল ইয়াদাইনি ফিদ দুআই বা'দা সালাতি জায়েজুন, যে নিশ্চয় নামাজের পরে দোয়ার মাঝে উভয় হাত উঠানো এটা জায়েজ। অর্থাৎ নামাজের পরে উভয় হাত তুলে দোয়া করা জায়েজ, বলতেছেন আব্দুর রহমান মুবারকপুরী, যিনি গায়রে মুকাল্লিদদের একজন বড় আলেম, তুহফাতুল আহওয়াজির লেখক। তিনি শুধু এতটুকু বলে ক্ষান্ত হন নাই, তিনি এরপরে বলতেছেন লাউ ফাআলাহু আহাদুন,
যদি এ কাজটি কেউ করে, অর্থাৎ নামাজের পরে হাত তুলে মোনাজাত করে এবং মুসল্লিরা একসাথে তার সাথে আমিন আমিন বলে, তাহলে হুকুম কি? লা বাসা আলাইহি, এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ এই কাজটি যদি কেউ করে, অর্থাৎ ইমাম দোয়া করবে আর মুসল্লিরা হাত উঠিয়ে ধরে আমিন আমিন বলবে, অর্থাৎ সম্মিলিত মোনাজাত, এটি করলে লা বাসা আলাইহি, এতে কোনো সমস্যা নেই। তুহফাতুল আহওয়াজি কিতাবুস সালাত বাবু মা ইয়াকুলু ইযা সাল্লাম মিনাস সালাতি 2 নম্বর খণ্ড 170 নম্বর পৃষ্ঠা থেকে 174 নম্বর পৃষ্ঠা। আমি ওই সকল অতি পণ্ডিত ভাইদেরকে বলবো, তুহফাতুল আহওয়াজির লেখক আব্দুর রহমান মুবারকপুরী ভাইয়ের ক্ষেত্রে, আব্দুর রহমান মুবারকপুরী সাহেবের ক্ষেত্রে আপনাদের মন্তব্য কি? তিনি তো বলছেন এটি জায়েজ, আর আপনারা তাবলিগ জামাতকে, বিশ্ব ইজতেমাকে কলুষিত করার জন্য, মানুষের কাছে নিচু করার জন্য শুধুমাত্র এই আখিরি মোনাজাতটাকেই ইস্যু বানিয়ে আপনারা বলে দিচ্ছেন যে তাবলিগ জামাত এবং বিশ্ব ইজতেমা দাওয়াত তাবলিগের এই কাজটা বেদাত হওয়ার জন্য শুধুমাত্র আখিরি মোনাজাতই যথেষ্ট। এটা কেমন ধরনের বিদ্বেষমূলক বক্তব্য? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিদ্বেষ থেকে দূর হয়ে কোরআন এবং হাদিস অনুযায়ী সত্যিকার দ্বীনের দায়ী হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ভাজন হবার তৌফিক দান করুন। এরকম প্রোপাগান্ডা থেকে, মিথ্যাচার থেকে আমাদের সহজ সরল মুসলমানদেরকে হেফাজত করুন। সহজ সরল মুসলমানদের ঈমান এবং আমালকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। وفي الختام أسأل الله سبحانه وتعالى بأسمائه الحسنى وصفاته العلى أن يجعلنا وإياكم هداة مهتدين غير ضالين ولا مضلين. آمين. اللهم اهدنا فيمن هديت. 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 آمين. وعافنا فيمن عافيت. آمين. وتولنا فيمن توليت. آمين. وبارك لنا فيما أعطيت. آمين. وقنا شر ما قضيت. آمين. فإنك تقضي ولا يقضى عليك. آمين. إنه لا يذل من واليت. آمين. ولا يعز من عاديت. آمين. تباركت ربنا وتعاليت. آمين. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك. آمين. ومن طاعتك ما تبلغنا به جنتك. آمين. ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. آمين. ومتعنا بأسماعنا. آمين. وأبصارنا. آمين. وقواتنا ما أبقيتنا. آمين. واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا. ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا. آمين. واجعل الجنة هي دارنا وقرارنا. بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا برحمتك يا أرحم الراحمين. اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم، ونعوذ بك من الشر كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم. اللهم إنا نسألك من خير ما سألك منه عبدك ورسولك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذك منه عبدك ورسولك محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك رضاك والجنة. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والعزيمة على الرشد والغنيمة من كل بر والسلامة من كل إثم والفوز بالجنة والنجاة من النار برحمتك يا أرحم الراحمين. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت وليها ومولاها. اللهم بعلمك الغيب وقدرتك على الخلق أحينا ما كانت الحياة خيرا لنا، وتوفنا إذا كانت الوفاة خيرا لنا، واجعل الحياة زيادة لنا في كل خير من كل شر يا ذا الجلال والإكرام. اللهم أصلح أحوال المسلمين. آمين. اللهم أصلح أحوال المسلمين في كل مكان. آمين. اللهم أصلح أحوال المسلمين في كل مكان. آمين. اللهم ألف بين قلوبهم. آمين. واجمع شملهم يا حي. اللهم وحد آراءهم. آمين. وسدد سهامهم. آمين. وثبت أقدامهم. آمين. يا ذا الجلال والإكرام. آمين. اللهم ارحم إخواننا المستضعفين في دينك في سائر الأوطان. آمين. اللهم كن لهم عونا ومعينا ومؤيدا وظهيرا. يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته. آمين. ولا هما إلا فرجته. آمين. ولا دينا إلا قضيته.
ولا مريضا إلا شفيته، ولا مبتلا إلا عافيته، ولا كربا إلا نفسته، ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا ولنا فيها صلاح إلا أعنتنا على قضائها ويسرتها برحمتك يا أرحم الراحمين. آمين. اللهم اجزل الجزاء الأوفى لمن ساهم في هذا المؤتمر وأعان عليه وقدم خدمة مالية أو معنوية أو بدنية يا ذا الجلال والإكرام، واجعل ما قدموه في ميزان حسناتهم يوم يلقونك يا حي يا قيوم. اللهم اجعل هذا المؤتمر مؤتمرا مباركا. اللهم أعده أعواما عديدة على هذا الشعب وعلى غيره ليستفيد الناس جميعا وليبلغ هذا الدين ما أردته يا ذا الجلال والإكرام. اللهم اشرح صدور أمورنا. اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن، وإذا أردت بعبادك فتنة فاقبضنا إليك غير مفتونين يا ذا الجلال والإكرام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربنا رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته. جزاك الله شكرا جزيلا.